আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখনও গ্রামে আছি, বড় আপুর বাড়ি। এই যে সকাল সকাল কিন্তু নাস্তা বানাচ্ছি। তো সকালে নাস্তা বলতে আমরা কিন্তু চা বিস্কিট সকালে খেয়েছিলাম, এখন চাউমিন রান্না করব। তো চাউমিন কিন্তু সিদ্ধটা দিয়ে দিলাম। এখানে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এটা কেটে নিচ্ছি। তো চাউমিন কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এটা অনেক বেশি সিদ্ধ করতে হয় অনেক সময় নিয়ে। তো এটা সিদ্ধ হতে হতে কিন্তু আমার এই কাটাগুলো হয়ে যাবে। তো এখানে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চাউমিনটা রান্না করব। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হলে তারপরে টমেটোটা দিয়ে দিব। তো আমি কিন্তু চাউমিনটা সিদ্ধ করার টাইমে একটু লবণ দিয়েছিলাম, যাতে চাউমিনটার ভিতরে লবণটা যায়, ভালো লাগে খেতে। তো এখানে টমেটোটা দিয়ে একটু ভেজে কাঁচামরিচটা দিয়ে দেব। তো যেহেতু টমেটো সস দিয়ে রান্না করব, টমেটো না দিলেও চলতো, তো ঘরে যেহেতু ছিল তাই দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিলাম। তো এটা দিলে দেখা যায় কি স্বাদটা একটু ভালো হয়, ভালো লাগে খেতে। তো একটু ভাজা ভাজা করে যে দুইটা ডিম দিয়ে দিলাম, দুইটা ডিম দিয়ে তারপরে একটু সস দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি চাউমিনটা দিয়ে দেব। তো এটা তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, ডিটেল দেখানোর কিছু নাই। তারপরেও যেহেতু রান্না করলাম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো গ্রামে আসার পর দিনগুলো কিন্তু খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। দিনগুলো যেন কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ঢাকা যাওয়ারও কিন্তু সময় হয়ে আসছে। গ্রামে আসার পর অনেক মজার মজার খাবার খাচ্ছি, সময়গুলো ভালো যাচ্ছে। এবার ঢাকায় গেলে হয়তোবা গ্রামে এত তাড়াতাড়ি আসা হবে না। তো এবারই মনে হয় কি গ্রামে এসে খুব কম সময় থাকলাম, কারণ আমি গ্রামে আসলে কিন্তু এত কম সময় থাকি না, অন্তপক্ষে 20 দিন, 25 দিন বা 15 দিন এরকম। তো বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছে, স্কুলে পড়া শুরু করেছে, তো তখন থেকে বাবার বাড়ি আসা কিন্তু একদম কমে যাচ্ছে। তো বাচ্চাদের কথা চিন্তা করে, বাচ্চাদের পড়ালেখার কথা চিন্তা করে কিন্তু তেমন একটা বাবার বাড়ি আসতে পারি না, আর আসলেও তেমন থাকতে পারি না। তো চাউমিন রান্না কিন্তু শেষ, আমরা চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। তো দুপুরের জন্য রান্না হবে। তো এখানে বাগান থেকে এই যে দুইটা ডাঁটা কাটা হচ্ছে মোটা দেখে, আজকে ইলিশ মাছ দিয়ে ডাঁটা রান্না হবে। তো বাগান থেকে কিন্তু মিষ্টি কুমড়া শাকও কাটা হবে, মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে গজার মাছ দিয়ে রান্না হবে। তো বড় আপু কাটছিল আর আমি সাথে দাঁড়িয়ে এই যে শাকগুলো ধরে রাখছিলাম, মাটিতে রাখলে তো ময়লা লাগবে সেজন্য। আর এমনিতেও কিন্তু বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একদমই কমছিল না। আর এখানে দেখেন একটা মিষ্টি কুমড়া ধরেছিল। তো আমার ছেলে ডাঁটা দুটো এনে যে রান্নাঘরে দিয়ে গেল, আর আমি শাকগুলো নিয়ে আসলাম। এখন দুই বোনে মিলে কাটাকাটি করব। এরকম ঝাঁকা থেকে কেটে এনে শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ফরমালিন ছাড়া শাক সবজি তো সব কিছুই অনেক বেশি মজা। তো এখানে এই যে বড় আপুর আমি দুজনে মিলে কিন্তু শাক কেটে নিচ্ছি। তো দুপুরের রান্না তো আপু করবে, তো হাতে হাতে যদি একটু কাজটা এগিয়ে দেই তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয়। আর দেখা যায় কি একজনে রান্না করলে আরেকজন একটু কেটে বেছে ধুয়ে দিলে সেই রান্নাটাই কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো যেহেতু বড় আপু আর তার মেয়ে দুইজনের সংসার, ঝামেলা কম, তো আমরা আসাতে তো একটু ঝামেলা হয়েছে, তাই হাতে হাতে একটু কাজ এগিয়ে দিলাম। এই যে এখানে ইলিশ মাছ আর গজার মাছ, ডাঁটা সব কিছু কিন্তু রেডি। এখানে ভাত বসানো হয়েছে, আমি বাইরের কল থেকে কিন্তু শাকটা ধুয়ে এনে দিলাম। তো আপু বলতেছে আপু রান্না করবে না, আমাকে রান্না করতে বলল, তাই আমি কিন্তু আজকে রান্নাটা করছি। তো
তো দেখা যায় কি নিজের সংসারে রান্না করি যেমন তেমন, অন্য কোথাও যে রান্না করলে না একটু কেমন কেমন জানি লাগে, মনে হয় কি যদি লবণ বা কোনো কিছু বেশি হয়ে যায়, একটু ভয় ভয়ে রান্না করছিলাম। তো যাই হোক, রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, খারাপ হয় নাই। তো এখানে ডাঁটাটা কষানোর পর এই যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। তারপরে মাছটা কিন্তু দিয়ে দেব, ইলিশ মাছটা কিন্তু ভাজবো না। তো এই যে এখানে কিন্তু রান্না শেষ করে পায়েস বসানো হয়েছে। তো 5 কেজি দুধ দিয়ে কিন্তু পায়েসটা রান্না হচ্ছে। তো দুপুরের রান্নার ভিডিও কিন্তু আর করতে পারি নাই। তো যাই হোক, এখানে পায়েস হতে থাক, আমরা ওইদিকে ভাত খাবো, আমাদের রান্নাবাড়া কিন্তু শেষ। এখানে এই যে ডাঁটা দিয়ে ইলিশ মাছ, কালকের রুই মাছ আর লতির তরকারিও কিন্তু ছিল, আর মিষ্টি কুমড়া দিয়ে এই যে মাছ রান্না করেছিলাম ভেঙে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু, তারপরে আপনাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু এই যে আমরা বিকালবেলা গাছ থেকে কয়েকটা আম পেড়ে ছাদে যাব, ছাদে বসে আম খাবো। তো সেজন্য গাছতলায় চলে আসলাম। তো আজকে আর কিন্তু হাত দিয়ে ছেঁড়া যাবে না, নিচে যে কয়েকটা আম ছিল সেগুলো কিন্তু আমি গতকাল হাত দিয়ে ছিঁড়ে ফেলেছি। তো আজকে আমি এই যে বাঁশের মাথায় কিন্তু কাঁচি বাঁধা আছে, সেটা দিয়ে আমি আমগুলো পারবো। তো 4-5টা আম পেড়ে আমরা কিন্তু ছাদে চলে যাব, সবাই ছাদে বসে আম খাবো। তো বিট লবণ, তারপর হচ্ছে গুঁড়া মরিচ আর হচ্ছে শুকনো মরিচটা ভেজে একসাথে একটু চিনি দিয়ে আমরা এটা বানিয়েছি। তো সবাই মিলে এখন ছাদে চলে যাচ্ছি। তো আবহাওয়াটা যেহেতু অনেক বেশি সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব, তাই ছাদে কিন্তু বেশ ভালোই লাগবে। তো ছোট বোনকে বসিয়ে দিলাম আম কাটতে, ও আম কাটুক, আর সেই সাথে আমরা সবাই মিলে আম খাবো। তো এইভাবে বসে সবাই মিলে আম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো একটি কথা আছে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো দিনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, সামনের দিনগুলো কেমন আসবে জানি না। তো এই যে বোনের ছোট্ট ছেলেটা, সেও কিন্তু আম খাওয়ার জন্য আমাদের সাথে জয়েন্ট হয়েছে। তো মাশাআল্লাহ গুঁড়ামরিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আম খাচ্ছিল। যখন ভিডিওটা আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু ওকে দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। আমাদের সবার সাথে বসে একদম সমান হয়ে কিন্তু খুব সুন্দর করে আম খাচ্ছিল, মাশাআল্লাহ। তো এরপর গ্রামে আসলে কিন্তু আর ছোট বোনের সাথে দেখা হবে না, কারণ ওর হাজবেন্ডের কর্মসূত্রে ও নোয়াখালী চলে যাচ্ছে। তো আবার কবে দেখা হয় ছোট বোনের সাথে জানি না। তো খুব সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছিলাম। আসলে মানুষ দূরে থাকলেই বলে যে ভালোবাসা বাড়ে। তো আমার মনে হয় এই যে ওরা দূরে চলে যাবে, কিন্তু ভালোবাসা বাড়বে কিনা জানি না, তবে বাচ্চাগুলোকে অনেক বেশি মিস করব। কারণ গ্রামে আসলেই তো বাচ্চা দুইটাকে দেখতাম, আর ওরা অনেক বেশি দুষ্টু, অনেক বেশি হই হুল্লোড় করে, সবাইকে মাতিয়ে রাখে। তো সেই জিনিসটা অনেক বেশি মিস করব। তো যাই হোক, আল্লাহ পাক যখন যা করে সবার ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। পরিবারের সাথে কাটানো কিছু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখলাম। যখন সবাই বিচ্ছিন্ন থাকবো, এক একজন এক এক জায়গায় থাকবো, এই সময়গুলো দেখে পুরনো স্মৃতিগুলো কিন্তু সবাই মনে করবে। আর এই যে ক্যামেরা বন্দি করে রাখলাম, সবাই সবার মতো এক এক জায়গায় থাকবো, কিন্তু সুন্দর মুহূর্তগুলো কিন্তু ক্যামেরা বন্দি হয়ে রইল। যাই হোক, ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। তো আমাদের আমটাম খাওয়া শেষ, তারপরে আমরা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর বাতাস উপভোগ করছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে এখান থেকেই শেষ করব। চলে আসব নতুন কোনো সময়, নতুন কোনো দিনে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।